মা দেখেছিস তো, সব ভোলানাথের কৃপা। এবার কিন্তু উকিলবাবুকে খুব যত্ন করে রাখতে হবে। আপনারা এবার বাড়ি যান, আপনাদের উপর তো কম ধকল গেল না। মিস্টার রয় এখন ঠিক আছেন, হি ইজ আউট অফ ডেঞ্জার, তাই আর হসপিটালে থাকার দরকার নেই। হ্যাঁ, শুধুমাত্র একজনকে লাগবে, যাকে দরকার হলে আমি কিছু বলতে পারি। হ্যাঁ, বেশ তো, আমি থাকছি। তোমরা সবাই যাও, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও, মাকেও নিয়ে যাও, মাকে নিয়ে গিয়ে একটু রেস্ট দাও। মা প্লিজ। ওকে মাস্টার দাদা, আমি বলছিলাম কি, তুমি বরং বাকি সবাইকে নিয়ে যাও বাড়িতে, দেখাশোনা করো, আমি এখানে একা থেকে যাচ্ছি। না নোলক, শোনো, মানে বৌদি, আমি বলছিলাম যে তাই বললে এবার হয় নাকি? তুমি থেকে এখানে কি করবে? যা করো তো ডাক্তারেরা করবে। আমি বরং এক স্পেশাল নার্সকে রেখে দিচ্ছি, সেই বর্ধভাবে দেখভাল করবে। তার কোনো প্রয়োজন হবে না রাগী দাদা। আর একটা কথা আমি স্পষ্ট বলে দিচ্ছি, উকিলবাবু যতক্ষণ এখানে থাকবে আমি থাকবো উকিলবাবুর সাথে। উকিলবাবু সুস্থ হলে একেবারে উকিলবাবুকে নিয়েই আমি এখান থেকে বাড়িতে ফিরবো। যদি কোনো প্রয়োজন হয় তুমি সামলে দিতে পারবে তো? ঠাকুরের কাছে যদি আঁচল পেতে সিঁথির সিঁদুরকে ফিরিয়ে আনতে পারি, তাহলে উকিলবাবুর জন্য যা যা প্রয়োজন সব করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখাই যাক নোলক শিবের মাথায় জল ঢেলে আর কি কি ম্যাজিক দেখাতে পারে। আমাদের তো তাহলে আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই, কি বলো? কি আদি, তৃষা, আমরা তাহলে ওই বাড়ি ফিরে যাই নাকি? এটা বলবে না, নোলক যখন বলছে তাহলে আমার মনে হয় মানে বড় মাকে নিয়ে বাড়ি ফিরে বড় মা একটু রেস্ট করতে পারবে। হ্যাঁ, চলো আমরা বাড়ি চলে যাই। হ্যাঁ চলো দিদি, চলো। কোনো দরকার হলে ফোন করো। হ্যাঁ, কেমন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো। আর একটা কথা মনে রেখো, তুমি কিন্তু অরিন্দমের সামনে যাবে না। তোমাকে দেখলেও রিয়াকশন কি হবে আমরা জানি না। আপনি আপনি একদম চিন্তা করবেন না, আমি উকিলবাবুর সামনে একদমই যাব না। উকিলবাবুকে দূর থেকেই দেখবো আমি। মনে থাকে যেন। চলো এসো। চল নোলক, ফোন করবে কিন্তু দরকার পড়লে, কেমন? সাবধানে থাকবে। এসো এসো এসো, আসি। আরে মা, সবাই তো চলে গেল, তুই তো একা হয়ে গেলি। তোরও তো কষ্ট কিছু কম হয়নি। আমি একা কোথায় বাবা, উকিলবাবু তো আছে আমার সাথে। আর উকিলবাবুর জন্য এইটুকু করতে পেরে আমার কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে না? সারা দিন কিচ্ছু মুখে তুলিস নি, এবার কিছু খেয়ে একটু জল খাতো। না বাবা, আমি প্রতিজ্ঞা করেছি উকিলবাবু যতক্ষণ না সুস্থ হয়ে নিজের হাতে আমাকে খাওয়াচ্ছে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। আর বাবা তুমি চিন্তা করো না, ভোলানাথের আশীর্বাদে আমার কিচ্ছু হবে না। এবার তুমি বাড়ি যাও। তোকে একা রেখে যেতে মন চাইছে না রে মা। এই আমি বরং তোর সঙ্গে থাকি। হ্যাঁ না বাবা, আমি উকিলবাবুর সাথে আছি তো। আর উকিলবাবুকে সুস্থ করা এটাই আমার প্রতিজ্ঞা। উকিলবাবুকে আমি যে করে হোক সুস্থ করে তুলবই। আমি আছি এখানে, তুমি এবার বাড়ি যাও তো, বাড়ি গিয়ে বিশ্রাম নাও, যাও। সাবধানে থাকিস মা। হ্যাঁ আসি। সাবধানে যেও তুমি। সিস্টার, ওনার স্যালাইনটা অফ করে দিন। আর ওনার পালস রেট তো ঠিকই আছে, অক্সিজেনও লাগছে না।
আমি ওনার মেডিসিনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে। আপনার এখানে আমাকে কেউ থাকতে দিচ্ছিল না, তবে আপনাকে ছেড়ে আমি কোথায় যাই বলুন তো উকিল বাবু? তবে তবে আমি আপনার সামনে যাব না, আমি বাইরেই দাঁড়িয়ে থাকবো। আপনি যদি আমাকে দেখে আবার রেগে যান, তখন তো আপনার শরীর আবার খারাপ হয়ে যাবে, আবার অসুস্থ হয়ে পড়বেন আপনি। আমি আমি বাইরেই দাঁড়িয়ে থাকবো, আপনি বুঝতেও পারবেন না যে আমি আপনার দিকে চেয়ে আছি। বৌদি, জয়ন্তদা, এই দেখে আসতে লাগলো আবার? না না, ও কিছু না। কিছু না বললে হবে? তোমার মুখ দেখে বুঝতে পারছি গোটা রাস্তা ওইভাবে কাঁধে বাঁক নিয়ে আসাটা পা নিশ্চয়ই রক্তারক্তি হয়ে গেছে। কিছু হয়নি জয়ন্তদা, আমি একদম ঠিক আছি। কেউ মানুক বা না মানুক, তোমার কষ্টের ফল কিন্তু তুমি পেয়ে গেছো বৌদি। তোমার জন্য কিন্তু বর্দা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। বাই দ্য ওয়ে, বর্দা এখন কেমন আছে? মানে ঘুম থেকে উঠেছিল আর? না, তখন থেকে ঘুমিয়ে আছে। ও আচ্ছা, ঘুমোক ঘুমোক, একটু ঘুমোক। তাহলে তুমি আর এখানে অপেক্ষা করছো কেন? তুমি বাড়ি চলো, সবাই তো বাড়ি ফিরে গেছে। না জয়ন্তদা, উকিলবাবু যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি ততক্ষণ বাড়ি যাব না, আর বাড়ি গেলে আমি উকিলবাবুকে নিয়েই বাড়ি যাব। ঠিক আছে তাহলে। জয়ন্তদা, বলছিলাম তুমি যাও না, তুমি কি একবার উকিলবাবুর সাথে দেখা করে আসো? না না, আমি এখন আর যাবো না, এখন ডিস্টার্ব করা ঠিক হবে না। ঘুমোচ্ছে, একটু ঘুমোক। আমাকে আবার বাড়িও ফিরতে হবে, বড় মা অপেক্ষা করছে, বুঝলে তো? টেনশন করছে, গিয়ে তো আমার খবরটা দিতে হবে। আচ্ছা তুমি এটা নাও, এটা। এটা কি গো? বড় মা তোমার জন্য খাবার পাঠিয়েছে, কাল থেকে তো কিছু খাওনি। উনি আমার কথা মনে করে আমার জন্য খাবার পাঠিয়েছেন? কিন্তু আবার কিন্তু কি? জয়ন্তদা, আমি যে প্রতিজ্ঞা করেছি উকিলবাবু যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ যে আমি কিছু মুখে তুলবো না। কেন এসব প্রতিজ্ঞা করতে গেলে বলো তো? তুমি তো বর্দার জন্য যথেষ্ট করছো, নিজের শরীরে তো একটু কিছু দেবে, কিছু তো খেতে হবে, নাহলে কি করে চলবে? না জয়ন্তদা, আমি আমার প্রতিজ্ঞা ভাঙতে পারবো না। কিচ্ছু বলার নেই। দেখো, আমি আমার বলার কর্তব্য করলাম, তুমি এবার যা করার করবে। এটুকু বলতে পারি, যদি না খাও তাহলে কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বে, তখন কে দেখবে? আর তাছাড়া বড় মা যদি খবর পায় যে তুমি খাওনি, তাহলে আমার উপর রাগারাগি করবে। আমার বলার কথা আমি বললাম, এবার তুমি যা ভালো বুঝো করো, আমি আসছি। জল জল কি করি এখন? নার্স দিতে তো এক্ষুনি বাইরে গেল, আমি চলে যাই। না না, ম্যাডাম বারবার করে বারণ করেছিল আমি যেন উকিলবাবুর সামনে না যাই। মধুর